সম্মানিত উপস্থিতি এবং মিডিয়ার মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন, ভাই বোনেরা, আজকে আমরা শুরু করছি সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াত থেকে, আয়াত নম্বর ৮০ অফ সূরা আন-নিসা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের অনুসরণ করে সে আসলে আল্লাহর অনুসরণ করে। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আর যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে নেয়, আমি আপনাকে তার প্রতি হেফাজতকারী হিসাবে পাঠাইনি। আল্লাহ তাআলা দেখছেন যে কিছু মুনাফিক আছে, তারা সামনে সামনে তো মুসলমান বলে দাবি করে, পেছনে পেছনে তারা আসলে মুসলিম না, ইসলামের দুশমনি করে, কিন্তু বিভিন্ন কারণে সুযোগ সুবিধা নেওয়া এবং মুসলমানদের দুশমনে পরিণত না হওয়া, এখান থেকে তারা লুকিয়ে থাকতে চায়। এই সমস্ত কারণে এবং ভিতরে ভিতরে খুবই দুশমনি করে তারা। এই জন্য তাদেরকে, যেহেতু তারা নামাজ পড়ে, মসজিদে আসে, খুতবা শুনে, এই আয়াতগুলো তাদের তেলাওয়াতে তাদের সামনে আসবে, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, দেখো তোমরা যদি আল্লাহ রসুলের কথা শুনো তাহলে তো আল্লাহর কথা শোনা হচ্ছে, আর যদি ওনার কথা না শুনো তাহলে শুধু উনি তো আমার পক্ষ থেকে পৌঁছে দেন মাত্র। এই কালামগুলো, হুকুমগুলো, শরীয়ত, দ্বীন, কোরআন কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। তারা আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে না, কথা বলে কার বিরুদ্ধে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, এবং ওনার শানেই তারা এই বেয়াদবি করে, মুনাফিকি করে, দুশমনি করে। তো আল্লাহ তাআলা বলেন, দুশমনি তো ওনার শানে হয় না, আমার শানে দুশমনি হয়ে যাবে। নাফরমানি ওনার হবে না, নাফরমানি তো আমার হয়ে যাবে। কাজেই খবরদার, তোমরা হিসাব করে দেখো কি করছো তোমরা। তাদেরকে তিনি সতর্ক করছেন, তাদেরকে আত্ম উপলব্ধির জন্য তিনি নসিহত করছেন। তারপরে তিনি বলছেন, আপনি তো দেখেন এরকম আছে কিছু, আপনার জানা আছে, তো এগুলো দেখে আপনি আবার ঘাবড়াবেন না যে সর্বনাশ, কি ক্ষতি আমার করে বসে, কোনখান দিয়ে আমাকে মহা ক্ষতির সম্মুখীন করে ফেলে, এত দুশ্চিন্তা করবেন না। আর তাদেরকে বোঝানোর জন্য, উদ্ধার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আন্তরিকভাবে কম চেষ্টা করছেন? তাদের হেদায়েত হয় না, তাদের ভালো দিকে তারা আসে না, এটা ওনার কাছে কষ্টের কারণ হয়। নিজে কষ্ট পান তা শুধু নয়, ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এটা ওনার কাছে কষ্ট লাগছে। তো আল্লাহ তাআলা বলেন, ওমান তাওয়াল্লা, যে জেনে বুঝে এই দিন থেকে মুখটা ফিরিয়ে অন্যদিকে হয়ে যায়, এটা তার মাথায় ঢুকে না, তার অন্তরে ঢুকে না, আমি আপনাকে এর চেয়ে বেশি দায়িত্ব দেই নাই। ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদের হেফাজত করে একদম ধরে রাখতে হবে এরকম করে এমন ক্ষমতা দিয়েও আপনাকে পাঠাইনি। আপনার দায়িত্ব কি? তাদেরকে বোঝানো, পৌঁছাইয়ে দেওয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সব নবীরাই বলেছেন, আপনি তাই বলেন যে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনের কথাগুলোকে সুন্দর করে সুস্পষ্টভাবে পৌঁছাইয়ে দেওয়া। কে কবুল করবে, কে কবুল করবে না, সেটার দায়িত্ব আপনাকে দেয়নি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, অন্য আয়াতে তিনি বলেছেন, আপনাকে এমন ক্ষমতা দেই না যে একদম জোর করে হেদায়েতের ভিতরে ঢুকাই দিবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তো কাজেই আপনাকে এর চেয়ে বেশি দায়িত্ব দেয়নি, একদম হেফাজত করতে হবে। হেফাজতের ক্ষমতাও আপনার নাই, সব ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দেন, আপনার ডিউটি আপনি পালন করেন, তারপরে শেষ। এই মুনাফিকরা কি করেন আল্লাহ নবী জানেন, মাঝে মধ্যে খবর পান, অমুক সাহাবী এসে খবর দেয়, ওরা ওখানে বসে বসে কয়েকজন ফিস ফিস করে আলাপ করছে, ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে হয় নাকি হয় না? হ্যাঁ, অনেক ষড়যন্ত্র হয়। ওই জামানায় হয়েছে নাকি এই জামানায় হয়? এই জামানায় হয়। কত ষড়যন্ত্র, এক এক ঘটনা ঘটে, আরে বাবারে বাবা, কেমনে ঘটলো বুঝি না, এত মজবুত করে টাট করে ঘটে গেল। ষড়যন্ত্র ছাড়া কি এমনি হয় নাকি? তো মুসলমানরা যাতে ষড়যন্ত্রের দিকে কান না দেয়, কয় যে কিছু কিছু লোকে বলে যে ষড়যন্ত্রের থিওরি বের হয়েছে, এগুলো বিশ্বাস করো না।
এগুলাকে হাকিকত মনে করা, ষড়যন্ত্রকে যেন আপনি টের না পান সেটাও আবার তারা খবর রাখে। তো আল্লাহ তাআলা এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন যে আমি জানি সব। ওয়ায়াকুলুনা তাহ, আপনি হয়তো এত জানেন না, আমি জানি। তারা আপনার সামনে থাকলে বলে তাহ, সব মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, খুব বলে। আপনি যা বলছেন ঠিক ঠিক ঠিক, খুব সুন্দর করে মাথা নাড়ালো, মনে হয় ঠিক আছে। ফাইদা বারাজু মিন ইনদিকা বাইয়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল, আর যখন আপনার কাছ থেকে বের হয়ে যায় তাদের কিছু লোক বাইয়াতা, রাতের বেলায় সময় কাটায়, গোপন ষড়যন্ত্রে তারা মিলিত হয়। আর সেখানে যে কথাগুলো তারা আলোচনা করে সেগুলো কি? গায়রাল্লাযী তাকুল, আপনি যা বলেন সেগুলা না, অন্য কিছু তারা আলোচনা করে সেখানে, আপনার কথা উল্টানোর জন্যে, আপনার কথার বিরুদ্ধে। তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, আল্লাহ তাআলা সব লিখে রাখেন তারা রাতের বেলায় কোন কোন গভীর ষড়যন্ত্রে, গোপন ষড়যন্ত্রে মিলিত হয়ে কি কি আলোচনা করছে, সব কথা আল্লাহ তাআলা লিখে রাখছেন। এখন আল্লাহ তাআলা তো বলে দিলেন সব জানেন, আল্লাহ তাআলা লিখেও রাখছেন। তো আল্লাহ তাআলা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু বেশি জানেন না সমান সমান জানেন? বেশি জানেন। তিনি আরো খবর দিয়ে দিলেন যে আমি সব জানি, একদম লিখিও রাখি, আমি সব জানি তারা কি কি ষড়যন্ত্র করে। এখন যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় সেগুলো কি আল্লাহ তাআলা জানেন নাকি জানেন না? জানেন। এখন আমরা সারা দিন খালি ষড়যন্ত্র নিয়ে চিন্তা করে সর্বনাশ কি করি, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাব নাকি? না। আল্লাহ তাআলা বলেন ফাআরিদ আনহুম, হে নবী এগুলো থেকে মুখ ফিরিয়ে নেন, এগুলো নিয়ে এত চিন্তা করেন না, এগুলো নিয়ে এত চিন্তা করে পেরেশান হওয়ার দরকার নাই। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। তাহলে মুমিন কি করবে? তার যতটুকু দায়িত্ব আছে আল্লাহর পক্ষ থেকে, তার কাজ আছে, তা করবে। আর কি করবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। এখন সারা দুনিয়ার খোঁজ খবর যখন পড়েন আর দেখেন, নিউজ পড়েন, সর্বনাশ, দেখা যায় এত ষড়যন্ত্র, কেমনে কি করা, কোন রাস্তাই দেখা যায় না, মনে হয় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, হতাশ হয়ে যায়। আল ইয়াসু মিনাশ শাইতান, এই হতাশা কার থেকে আসে? শয়তান থেকে। শয়তান খালি হতাশা জোগাড় করে দেয়। আল্লাহ তাআলা বলছেন এগুলো দিকে এত ডিপলি চিন্তা করে একেবারে হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো দরকার নেই। ফাআরিদ আনহুম, এগুলো থেকে মুখ ফিরিয়ে নেন আর আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দেন। কারণ আল্লাহ তাআলা তো কিছু কাজ আছে নাকি সব আমাদের উপর ছেড়ে দিয়েছেন? আল্লাহ তাআলা তো মুসলমানদেরকে সাহায্য করবেন, হেফাজত করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুক তারা, আর তাদের কাজগুলো তারা করুক। নাকি কাজ বাদ দিয়ে তাওয়াক্কুল করবে? কাজ করতে হবে। এখন আমরা কোনটা করি? না ঠিক মতো কাজ করি, না ঠিক মতো তাওয়াক্কুল করি, খালি দুশ্চিন্তা করি। এগুলো আল্লাহ তাআলা জানেন উম্মতের জন্য কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা কি হয়েছে, কেউ কেউ আসি আমরা শুধু একটু খবর পড়ি আর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে একেবারে আশার আলো আর দেখি না, শেষ, এখানেই আমাদের ডিউটি শেষ। ঠিক হলো না। আর এগুলো পরোয়া করবেন না, এগুলোর পিছনে এত দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, বরঞ্চ আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিন। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ তাআলা সাহায্যকারী হিসাবে একাই যথেষ্ট। তো আল্লাহ তাআলা সাহায্য করলে আমাদের এত কষ্ট করার দরকার কি? আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যাবে, কি কর? তো আল্লাহ তাআলা করেন না কেন তাহলে? আল্লাহ তাআলা করেন। বদরে আল্লাহ তাআলা সাহায্য দিয়েছেন কোন সময়? যখন বদরের ময়দানে গিয়েছেন অল্প লোক নিয়ে, অস্ত্র শস্ত্র নেই, সেখানে গিয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যা ছিল তা নিয়ে হাজির হয়ে গেছি, এখন তোমার কাছে সুপর্দ করছি, এখন তুমি ডিসিশন না, দুনিয়াতে দিন রাখবা কি রাখবা না। ওই সময় তিনি দোয়া করেছেন। আর যদি ওই সময় তিনি বলতেন যে দেখো যা অবস্থা, ওরা আসছে 1000, আমরা আসছি মাত্র 313 জন, কাম নাই, বসে 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 আল্লাহর কাছে অনেকক্ষণ দোয়া করি, 3 ঘন্টা পর্যন্ত, এরকম করেছেন? এই জামানার লোকেরা কেউ তো দোয়া মোটেই করে না, আর যারা করে 1 ঘন্টা দোয়া করে মনে করে কিল্লা ফাতে হয়ে গেছে, আর কিছু দরকার নেই। এগুলো একটাও আল্লাহ নবীর সুন্নতের তরিকা হলো না।
তো আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করার জন্য শর্ত হচ্ছে যে নিজের আমল করতে হবে, নিজের করণীয় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করলেন ঠিকই, মদিনায় বসে করলেন না, কোথায় গিয়ে করলেন? বদরের ময়দানে গিয়ে করলেন। সেই দোয়াটা মদিনায় কেন করলেন না? যে তখনও তো উনি ওনার করণীয় কর্তব্য করেননি, শেষ করেননি, মুসলমানরা করেনি। দোয়ার তরিকা আছে, দোয়ার সুন্নত আছে, দোয়ার আদাব আছে, দোয়ার শুরুত আছে, এগুলো মেনটেন করতে হবে। যে আপনার করণীয় আপনি করেন, উম্মত তার করণীয় করতে হবে, না করে শুধু দোয়া করলে হবে না। এটা নবীদের সুন্নত নয়। আল্লাহ এই দোয়া পছন্দ করেন না, ওই দোয়া আল্লাহ কবুল করেন না। বান্দা তার করণীয় করবে আর দোয়া করবে, সেটাকে আল্লাহ কবুল করেন। তাওয়াক্কুলের এটাই শর্ত। তাওয়াক্কুল অনেকেই বুঝি না আমরা। এরকম এক বেদুইন আসছিলেন, তিনিও মুসলমান, তাওয়াক্কুলের খুব খবর পেয়েছেন যে তাওয়াক্কুল করা দরকার। এখন উনি তাওয়াক্কুল সম্পর্কে বোঝার জন্য বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাওয়াক্কুলে অনেক ফজিলত শুনলাম, এখন আমি যে উটটা নিয়ে আসছি বুঝতে চাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চললেই আল্লাহ উটটাকে হেফাজত করবেন, নাকি আমি উটটাকে রশিটা দিয়ে ভালো করে বেঁধে রাখতে হবে, দরকার আছে আর বাঁধা, না তাওয়াক্কুল করলে চলবে? তিনি উত্তর দিলেন, ইকিলহা ওয়া তাওয়াক্কাল, আগে বাঁধো ভালো করে, তারপরে তাওয়াক্কুল করো। তাওয়াক্কুলের এই হলো তাওয়াক্কুলের শর্ত। মুমিন তাওয়াক্কুল করবে নিজের দায়িত্ব পালন করে, কিন্তু আমি ভালো করে বাঁধলেই ঠিক থাকবে না, আল্লাহ তাআলাও হেফাজত করা লাগবে না, কি দরকার নাই? আর অনেকে আর বলতে আমি বাঁধলে আর আল্লাহর কাছে তাওয়াক্কুল করার দরকার কি? এটা উল্টা হয়ে গেল। আমি বাঁধতে হবে, আমি আমার করণীয় করতে হবে, আমি আমার রিজিকের জন্য দোয়াদৌড়ি করতে হবে, আমি আমার দোকান খুলতে হবে, আমি আমার চাকরিতে যেতে হবে, কিন্তু রিজিক কি আমার হাতে না আমার আল্লাহর হাতে? আল্লাহর হাতে। এটা হচ্ছে তাওয়াক্কুলের প্রকৃত অর্থ। এই জন্য আপনি আপনার প্রস্তুতি নেবেন, কিন্তু আপনার প্রস্তুতি যথেষ্ট না। এই প্রস্তুতি দ্বারা কাজ হবে কি হবে না, সেটার ফয়সালা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। এই জন্য ইমাম আন-নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাওয়াক্কুলের অর্থ হচ্ছে যে আপনি আপনার করণীয় কাজ করবেন, সব যা কিছু আপনার সাধ্য আছে সব আপ্রাণ চেষ্টা করবেন, তারপরে বলবেন যে আল্লাহ আমি সব তো করলাম, এখন আমি এগুলো সবগুলো থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি তোমার দিকে মোতাওয়াজ্জে হয়ে গেলাম, আমার ডিউটি আমি করেছি মাত্র, কিন্তু এগুলোর প্রতি আমার কোনো ইয়াকিন নাই। আমার ইয়াকিন কার প্রতি? আল্লাহর প্রতি। বুঝে আসছে? এই গভীরভাবে বুঝতে হবে তাওয়াক্কুলটাকে। এরকম করে তাওয়াক্কুল করতে তিনি বললেন যে হ্যাঁ, এইভাবে তাওয়াক্কুল করবেন, তখন আল্লাহ তাআলা একাই আপনার জন্য যথেষ্ট। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এখন আল্লাহ তাআলা এই যে কোরআন নাজিল হয় মদিনায় মুসলিমদের উপরে, সেখানে মুনাফিকরা কোরআন শুনে, সেখানে তাদের শোভা সন্দেহ, তারা সেই কোরআনকেও তারা গ্রহণ করতে পারে না। কোরআন তাদের সামনে নাজিল হচ্ছে, গদ্দান তারিয়ান তাজা, তাজা কোরআন নাজিল হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তেলাওয়াত করে শোনাচ্ছেন, এত সত্ত্বেও তাদের কোরআনের প্রতি ইয়াকিন হলো না, তারা সেটাকে বোঝার চেষ্টা করলো না। এই জন্য তারা কোরআন পেয়েও মুনাফিক হয়ে গেল। আজকে মুসলিম উম্মার কি অবস্থা! আল্লাহ তাআলা শুধু তাদের জন্য বলেননি, আমাদের জন্য বলেছেন যে এই উম্মতের কি হলো, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআনকে বুঝার চেষ্টা করে না। তাদাব্বুরুল কোরআন হচ্ছে কোরআনকে বুঝার চেষ্টা করা, তাফাক্কুর, তাদাব্বুর, ভালো করে বোঝা, হৃদয়ঙ্গম করার চেষ্টা করা, এটা খুবই দরকার। যদি মানুষ কোরআন বোঝার চেষ্টা না করে, শুধু পড়ে যায়, তেলাওয়াত করে যায়, কিছু সওয়াব পায়, এতেও অনেক লাভ আছে, কিন্তু তাদাব্বর করলে লাভটার পরিমাণ কত বাড়ে? অনেক বেশি বাড়ে। কোরআনকে তেলাওয়াত করার জন্য আল্লাহ নাজিল করেছেন, কুল্লু হারফিন আসর, এক একটি হারফে কয়টা করে নেকি দিবেন? 10টা করে নেকি দিবেন। তো এই জন্য আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি করে ইনশাআল্লাহ। কিন্তু কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে? কোরআনকে বুঝতে হবে, ঠিক কিনা? তো আমরা যারা খতম করি, এটাও ভালো কাজ করে যাই,
পাশাপাশি কোরআন বোঝার জন্য ভালো করে কি বললেন আল্লাহ তাআলা এই আয়াতে, আমি একটু তরজমা পড়ি, আমি একটু তাফসির পড়ি। এই যে আপনারা এখানে তাফসিরে এসেছেন, এই তাদাব্বরের কাছাকাছি আমরা যাওয়ার চেষ্টা করছি বোঝার জন্য। এক একটি শব্দে আল্লাহ তাআলা কি বলেছেন, এক একটি আয়াতে কি বক্তব্য আছে, ওটা তো আসল জিনিস। আসলে তো বোঝার জন্য, বুঝে আমল করার জন্যই পাঠানো হয়েছে। কিন্তু তার সঙ্গে আল্লাহ তাআলা মেহেরবানি করে তেলাওয়াতের জন্য প্রচুর সওয়াব রেখে দিয়েছেন। তা আমাদের সমাজে কিছু লোক আছে বলে তাদের জীবনে, তারা জীবনেও কোরআন তেলাওয়াতের অর্থ বুঝতে চায় না, খালি তেলাওয়াত করো, খালি তেলাওয়াত। কেউ কেউ আবার বলে অর্থ পড়লে কোনখান দিয়ে আবার উল্টা পাল্টা অর্থ করছে, তুমি আবার গোমরা হয়ে যাবা, তোমরা পড়া ঠিক না, এটা আলেমরা পড়বে। এটা কি রাইট কথা? একদম ভুল কথা। কেন যে ভুলের ভিতরে মানুষ থাকে? কোরআনে ভুল তর্জমা করে বসে আছে, উম্মতে তামসা দেখবে, বসে বসে ঠিক করে দেবে না, ধরবে না। এরপরে আল্লাহ তাআলা তাদাব্বুরের কথা বলেছে, যদি না বুঝে তাদাব্বুর করবে কেমনে? এরকম কিছু লোক আছে শুধু তেলাওয়াত, আবার কিছু লোক আছে আরে না বুঝে তেলাওয়াত করলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এটা একটা বাতিল কথা, একদম বাতিল কথা। তেলাওয়াতের মধ্যেও প্রচুর লাভ আছে, প্রতি হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবেন, কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, এই নেকির পরিমাণ আরো বেড়ে যাবে যখন আপনি তাদাব্বুর করবেন, তাফাক্কুর করবেন, অর্থ বুঝবেন, তাফসির পড়বেন, সওয়াবের পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে তখন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা শুধু তেলাওয়াত করে, বুঝে টুঝে না, বুঝার চেষ্টাও করে না। আম আলা কুলুবিহিম আকফালুহা আও আম আলা কুলুবিন আকফালুহা, নাকি সেই অন্তরগুলো তালা লাগাই দেওয়া হয়েছে যে এগুলো কোরআনের বুঝতে চায় না, তাদাব্বর করতে চায় না, তালা দিয়ে রাখছে। তো যারা তেলাওয়াত করে শুধু, তারা কিন্তু তালা দিয়ে রাখছে, বুঝতে চায় না। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। সব রকমের ইসলামী বইতে রয়েছে সর্বোচ্চ 40% ডিসকাউন্ট। বিভিন্ন ডিজাইনের ওয়েস্টকোট, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E1 1JE। ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তারা কি দেখে না কোরআনকে বুঝে শুনে ভালো করে পড়ে, যে এই কোরআন যদি আল্লাহর কাছে থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে কোরআনের মধ্যে অনেক ইখতিলাফ পাওয়া যেত। ইখতিলাফ শব্দের অর্থ আমরা কিছুটা বুঝি, বিভিন্ন মতামত। যে ইখতিলাফ বলতে বিভিন্ন মতামত হতে পারে, ইখতিলাফ বলতে কন্ট্রাডিকশন, সাংঘর্ষিক কথা। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বিষয় আলোচনা হয়েছে কোরআনের মধ্যে, কিন্তু একটা আরেকটার সাংঘর্ষিক নয়, বরঞ্চ একটা আরেকটার পরিপূরক। কন্ট্রাডিক্টরি নয়, বরং কমপ্লিমেন্টারি। এই জন্য কোরআনের মধ্যে মুনাফিকরা যেগুলো বলতো, কোরআন এবং মুনাফিক এবং মুশরিকিনরা, যে তারা দেখতো যে কোরআনের মধ্যে অনেক উল্টাপাল্টা কথা আছে ইত্যাদি, তারা এগুলো নিয়ে বসে বসে আলাপ করতো। দুই একটা জিনিস আছে, মনে হয় যেন কনফিউশন, মনে হয় যেন কন্ট্রাডিকশন, কিন্তু সেগুলা আসলে পড়লে দেখা যাবে কন্ট্রাডিকশন নয়, ভালো করে পড়লে। যেমন গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, কোন কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া আয়াফু আন কাসীর। কোন মুসিবত ঘটলে তোমাদের নিজেদের থেকে যা কিছু ঘটে সেগুলো তোমাদের কারণে ঘটে। আবার অন্য আয়াতে আসে ভালো ফয়সালা আল্লাহর কাছ থেকে আসে, মন্দটাও আল্লাহর কাছ থেকে আসে। মনে হয় যেন কন্ট্রাডিকশন হয়ে গেল, কিন্তু আসলে আমরা গত সপ্তাহে তাফসীরে আলোচনা করেছি কন্ট্রাডিকশন নয়, বরঞ্চ পরিপূরক, কমপ্লিমেন্টারি। তো এই জিনিসটা আল্লাহ তাআলা এখানে ভালো করে বলছেন যে আসলে কোনো কন্ট্রাডিকশন নেই। ভালো করে বুঝলে দেখবে যে একদম সবকিছু স্মুথ, ভেরি ক্লিয়ার। এই জন্য কোরআন নিয়ে কোনো ধরনের শোভা সন্দেহে পড়ে যাওয়া কোনো কারণ নেই। যারা সত্যিকার ঈমানদার, তাদের কাছে কোরআন কোনো প্রশ্নবোধক বিষয় নয়, প্রতিটি জিনিস তাদের কাছে ক্লিয়ার হয়ে যায়,
আর যেগুলো মুতাশাবিহ আছে, যেগুলো কিছুটা অস্পষ্ট আছে, সেগুলো তারা আল্লাহর দিকে ছেড়ে দেয়, যে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ফয়সালা করবেন। আলিফ লাম মিম এর অর্থ কি, এটা আল্লাহ তাআলা কোন জায়গায় অর্থ দেন রেখে দিয়েছেন। ইয়াসিনের অর্থ কি, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে না, কারণ ওগুলো আল্লাহ তাআলা মুজিজার মতো করে রেখে দিয়েছেন, যেটা আরবি ভাষা জানা সত্ত্বেও তারা জানে না এটা কোরআন, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কথাবার্তা মতো কিছু নয়, এটা হাদিস নয়। আল্লাহর কাছে কোরআন একটা নিজস্ব স্টাইল আছে। وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ। কোরআনের মধ্যে যে কিছু কোন সময় তাকদীর সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, তাই না? আল্লাহ তাআলা তাকদীরে ফয়সালা করেন। বললাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো মন্দ, আবার তোমাদের গুনাহ কারণে কিছু ঘটে। তো এইগুলো বিষয় নিয়ে এক সময় কি হলো, কিছু মুসলমান মদিনায় ডিবেট করা শুরু করে দিলেন। ঘটনা আসছে যে এক সাহাবী নাতি আমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দিহি, আমর ইবনে শুআইব নামে একজন, তার দাদা ছিলেন সাহাবীর থেকে বর্ণনা করছেন। সাহাবী বললেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাইরে এসেছিলেন মসজিদ থেকে বা ওনার বাড়ি থেকে। ওয়ান্নাসু ইয়াতাকাল্লামুনা ফিল কদর, দেখতে পেলেন যে কিছু কয়েকজন লোক কদর তাকদীর সম্পর্কে বেশ ডিবেট করছে। এই যে কোরআনের কিছু আয়াত বলে যে তোমাদের পক্ষ থেকে তোমাদের হাতের কামাই, আবার বলে যে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। তো এইগুলো নিয়ে তারা বলে ডিবেট শুরু করে দিল। ফাকান্নামা ইয়াফকাউ ফি ওয়াজহিহি হাব্বার রুম্মান মিনাল গাদব, উনি এই তাদের ডিবেটটা শুনে, তর্কটা শুনে ওনার বেশ রাগান্বিত হয়ে গেলেন। তিনি যখন রাগান্বিত হতেন, ওনার চেহারাটা কেমন হতো? লাল হয়ে যেত। যারা ফর্সা মানুষ রাগ হয়ে গেলে চেহারা কি হয়? লাল হয়ে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেশ ফর্সা ছিলেন। তো সাহাবী বলেন, ফর্সা চেহারায় যখন রাগ হয়ে গেলেন, মনে হলো ওনার চেহারার উপরে রুম্মান হলো ডালিম, পমগ্রানেট বলে যেটাকে, ডালিম, মনে হয় ওনার চেহারার উপরে ডালিম ভাঙ্গা হয়েছে। ডালিমকে, লাল ডালিম যেগুলো আছে, ভাঙলে এরকম করে কি বাইর হয়? রস বাইর হয়। রসটা যদি গালের উপরে পড়ে, গালটা যেরকম লাল হয়ে যায়, রাগের কারণে ওনার চেহারা লাল হয়ে গেল। সাহাবীরা যখন বর্ণনা করেছেন, ওনারা এত সুন্দর নিপুণ এক্সাম্পল দিয়েছেন, যাতে করে হাদিসটা যে ওনারা সহিভাবে বয়ান করছেন, মনে আছে, ঠিক মতো বলছেন, কারো কোনো শোভাসন্দেহের সৃষ্টি না হবে। এবং কিভাবে লক্ষ্য করতেন ওনারা, সেগুলো ধরে রেখেছেন। তো এত রাগ হয়ে গেলেন তিনি, চেহারাটা লাল হয়ে গেল। ফাকাল লাহুম মা লাকুম তাদরিবুনা কিতাবাল্লাহি বাদাহু বিবাদ, কি হলো তোমাদের? আল্লাহর কিতাবের এক আয়াত দিয়ে আর এক আয়াতের সঙ্গে টক্কর লাগাও, তোমরা ধাক্কা লাগাও, এরকম তর্ক বিতর্ক করো। বিহাদা হালাকা মান কানা কাবলাকুম, এইরকম আল্লাহর কিতাব নিয়ে তর্ক বিতর্ক ডিবেট করতে গিয়ে বিভিন্ন রকমের ভালো করে না বুঝে উল্টা পাল্টা তর্কের মধ্যে যোগ দিয়ে তোমাদের আগের উম্মত গুলো হালাক হয়ে গেছে। কাজে বোঝার চেষ্টা করো, এবং কোরআনের মধ্যে কোনো সংঘর্ষ নাই, সাংঘর্ষিক কিছু নাই, এটাকে এইভাবে তোমরা বুঝো, তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলো। যেখানে কোরআন বলেছে এর চেয়ে বেশি তর্ক করো না, আর তর্ক করো না। এমনকি তাকদীরের ব্যাপারে তিনি বলেছেন, তাকদীর আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলোর ব্যাপারে বলেছেন। শয়তান কোন সময় এসে তোমাদেরকে বলে যে এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তা আবার বলবে আল্লাহকে সৃষ্টি করেছেন কে? নাউযুবিল্লাহ। তার মানে কি শয়তান এভাবে তোমাদেরকে তাকদীরের মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে ওদিকে নিয়ে যায়। এটা খবরদার, কখন এগুলো করো না। আরেকটি হাদিসে আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একদিন ছিলাম। ফাইন্না লাজুলুসুন ইযা ইখতালাফা ইসনান ফি আয়াতিন, আমরা একবার ওনার সামনে বসা ছিলাম, দুইজন লোক একটি আয়াতের বিষয়ে তারা বেশ ডিবেট করলো, তর্ক করলো, এবং তাদের স্বর উঁচু হয়ে গেলে দুইজনে খুব জোরে সোরে এটা নিয়ে ডিবেট শুরু করে দিয়েছেন। তখন তিনি বললেন, ইন্নামা হালাকাতিল উমাম কাবলাকুম বিখতিলাফিহিম ফিল কিতাব, তোমাদের আগের উম্মতগুলো এরকম আল্লাহর কিতাব নিয়ে ইখতিলাফ করতে করতে এই অবস্থায় পৌঁছে গিয়েছিল।
গোমরা হয়ে গিয়েছিল, হককে মিস করেছিল। কাজে সাবধান। এই জন্য কোরআনে পাকের বিষয়ে কোন ধরনের বড় ধরনের ইখতিলাফ করা, বোঝার চেষ্টা না করা। কোরআন শুধু না, হাদিসের বিষয়েও তাই, যে কন্ট্রাডিকশন থাকলেও তাওয়াফুকের ব্যবস্থা আছে, নাসিখ আছে, মানসুখ আছে, উলামায়ে কেরামদের কাছে রাজিহ আছে, মারজুহ আছে, এগুলাকে বোঝার তরিকা আছে, এগুলোকে নিয়ে এভাবে সমাধান করতে হবে। এখন আল্লাহ তাআলা কোরআনের দিকে আসার জন্য তাদেরকে আকর্ষণ করলেন, ডাক দিলেন, বোঝার চেষ্টা করতে বললেন, আর ইখতিলাফ থেকে দূরে সরে আসতে বললেন। তাই বলে এখানে উম্মতের মধ্যে, ওলামাদের মধ্যে, ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছে, রফল ইয়াদাইন নিয়ে ইখতিলাফ হয়েছে, এরকম যে বিষয়গুলো আছে, আমিন জোরে বলা আসছে, বলা নিয়ে ইখতিলাফ হয়েছে, ওগুলা কি নিন্দনীয় বিষয় নাকি? না, ওগুলো নিন্দনীয় বিষয় না। ওগুলোর পক্ষে হাদিস আছে এবং হাদিসে আমল করার সুযোগ আছে। কোন কোন কারণে দুই তরিকে আমল করার ব্যবস্থা আছে। তো লোকেরা বলে দুই রকম থাকে, এখানে একরকম থাকলে কি হতো? আরে দুই রকম তো জায়েজ আছে, তিন রকমও জায়েজ আছে। তিনি এখানে হাত বেঁধেছেন, নাবির নিচে হাত বেঁধেছেন, নাবির উপরে হাত বেঁধেছেন, বুকের মধ্যে হাত বেঁধেছেন, তিনোটার সহিহ হাদিস আছে। তো এখন কি আপনি একটা নীতিকে দুইটা ফেলে দিবেন নাকি? আর যদি তিনটা রাখা জায়েজ হয়, আপনার আপত্তি কি? একটাই করতে হবে, বাকিগুলো সব ফেলে দিতে হবে? কোনো ইখতিলাফের দরকার নেই। এই ইখতিলাফ নিন্দনীয় না, কিন্তু এর চেয়ে বেশি হয়ে গেলে যে ওইটা বাতিল, এইটা একমাত্র হক, এটা অনেকেই করেন। হ্যাঁ, তবে যদি একটা সহিহ হাদিস আর দাঈফ হাদিস টক্কর লাগে, তখন কি করতে হবে? তখন দুইটাই না, তখন একটাই নিতে হবে। সেটা কোনটা? সহিহ হাদিস। আর যদি দুইটাই সহিহ হাদিস পাওয়া যায়, একটাও দাঈফ না, তাহলে দুইটার মধ্যেই আমল করার সুযোগ আছে। এই জিনিসটা বুঝতে অনেকের কষ্ট হয়। না না, একটাতেই করতে হবে, দুইটা হবে না। খামাখা ইখতিলাফ বাড়িয়ে নেয়। এবার আসছে আরেকটি বিষয়, আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন মদিনায় মুসলমানদেরকে। মুনাফিকদের সম্পর্কে আরেকটু পরিচয় করিয়ে দিচ্ছেন। মুনাফিকরা আরেকটি দুষ্টমির কাজ করে, মুসলমানদের মধ্যে ভীতি ছড়িয়ে দেয়, গুজব ছড়িয়ে দেয়, রিউমার ছড়িয়ে দেয়, মুসলমানদেরকে ভয়ের খবর দিয়ে একেবারে কাহিল করে দেয়, হতাশ করে দেয়। সে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ। যখন তাদের কাছে কোনো বিষয় আসে, একটা খবর, কোন জায়গায় হয়তো নিরাপত্তার খবর আসলো, নিরাপত্তা সংক্রান্ত কোনো খবর, ভয় ভীতির কোনো খবর, এরকম খবরটা তারা খুব তাড়াতাড়ি করে ছড়িয়ে দেয়। কোনখান দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল কিনা, কোনখান দিয়ে কি একটা ভীতির খবর আছে, ভয়ের খবর আছে, খুব বেশি করে ছড়িয়ে দেয়। তো নিরাপত্তা সংক্রান্ত, ভয় সংক্রান্ত এরকম কোনো খবর থাকলে, যেটা টেনশন সৃষ্টি করতে পারে, সবার মধ্যে প্যানিক নিয়ে আসতে পারে, দুর্বলতা আনতে পারে, হতাশা আনতে পারে, এগুলোকে খুব ছড়িয়ে দেয়। ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম। এই খবরটাকে ছড়িয়ে না দিয়ে কারো কাছে যদি এরকম কোনো খবর আসে, কোনো একটা সিরিয়াস খবর আসে, কোনো ভয়ের কারণ আছে, কোনো কওম হামলা করতেছে, অথবা এরকম কোনো নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় খবর চলে এসছে, তাহলে তাদের উচিত ছিল যে আল্লাহর নবী জীবিত আছেন, তিনি তাদের লিডার, তার কাছে খবরটা পৌঁছাবে যে এরকম একটা খবর পাওয়া গেল। অথবা আরো বিভিন্ন জায়গায় দায়িত্বশীল থাকতে পারে, যারা বিভিন্ন গভর্নর আছেন অথবা সেনাপতি কমান্ডাররা আছেন, যেখানে সংশ্লিষ্ট যিনি ইনচার্জ আছেন, দায়িত্বশীল আছেন, তার কাছে তারা যদি পৌঁছিয়ে দেয়, আল্লাহ নবীর কাছে যদি পৌঁছিয়ে দেয়, ওনার অবর্তমানে অন্য যে কেউ দায়িত্বশীল কোনো লোকাল এলাকায় থাকে তার কাছে পৌঁছিয়ে দেয়, তাহলে খবরটা নিয়ে কি করা, এর আসল হাকিকত কি, করণীয় কি, এগুলো সম্পর্কে তারা সুন্দর একটা ডিসিশন নিতে পারে। লাআলিমাহুল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম, তাদের মধ্যে যারা আল্লাহর রাসূল অথবা ওনার পরে যে দায়িত্বশীলরা আছে, তারা এটাকে ভালো করে বুঝবে, জানবে এবং খবরটা কতটুকু সত্য ইনভেস্টিগেট করবে, করে তারা একটা ফয়সালা দেবে, করণীয় ডিসিশন, সিদ্ধান্ত তারা দেবে। এটা তাদের কাছে প্রেরণ করা উচিত, নিজেরা খবর একদম ছড়িয়ে দেওয়া ঠিক না। এই বিষয়ে তাফসীরের মধ্যে কি এসেছে? এক নম্বর হচ্ছে যে একটা ঘটনা ঘটলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা একবার হরতাল করেছিলেন, স্ট্রাইক করেছিলেন, মানে আন্দোলন করেছেন। সে আন্দোলন কি? আমাদের খোরপোশ আল্লাহ নবী যা দেন আমাদের খুব কষ্ট হয়, উনি পরিমাণটা একটু বাড়াই দিতে হবে।
আমাদের মারা তো কত উঁচু শান, তাদের উম্মাহাতুল মুমিনিন, কিন্তু তারপরেও তো মানুষ তো হিউম্যান উইকনেস, ওনারা তো আল্লাহর রসুল না, সেই পর্যায়ের তো ওনারা না, ঠিক কিনা? মানুষ হিসাবে এটা স্ত্রীর রাইট আছে স্বামীর কাছে কিছু দাবি করা। তো ওনারা একটু জোরসোরে যখন দাবি আনলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বেশ মানসিকভাবে কষ্ট পেলেন, যে তিনি তো এত ধনী না, উনি কোন যদ্দুর তৌফিক আছে তাদেরকে দিচ্ছেন। তো শেষ পর্যন্ত ওনারা শক্ত করে দাবি করলেন, এবার আন্দোলন তুমুল ভাবে চলল। তখন তিনি চিন্তা করলেন যে তিনি বয়কট করলেন অনেককে, সবাইকে একদম বয়কট। 1 মাস বা কোনো কোনো রেওয়ায়েত আর একটু বেশি তিনি কারো ঘরে গেলেন না, আলাদা থাকছেন। এখন এই খবর ছড়িয়ে পড়লো চতুর্দিকে, তিনি কারো ঘরে যান না। এখন কি তালাক দিয়ে ফেলেছেন সবাইকে নাকি দেননি, কথা রটে গেল তিনি সবাইকে তালাক দিয়ে ফেলেছেন। এই কথা, এরকম খবর কি বসে থাকে? কেমন ছড়ায়? দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, খুব ছড়িয়ে পড়ে। এইরকম দেখেন না আমাদের সমাজে এরকম কিছু ঘটলে মিয়া দিবি বিবি দরবার হয়ে গেছে, নিজেরা আবিষ্কার করে তালাক হয়ে গেছে, এরকম বহুত আছে। আর তালাক হলে তো কোনো খবরই নাই, তালাক হলে তো উইথড্র করা যায়, সারা দুনিয়া খবর হয়ে যাবে। আর আগে তো ছিল খবর একটু কত কষ্ট করে কানে কানে বলা হতো, এখন কানে কানে বলা লাগে না। এখন তো মাশাআল্লাহ 1 নম্বরে মোবাইল ফোন আছে ফ্রি, তারপরে এর চেয়েও বেশি আছে ফেসবুক আছে, টুইটার আছে, আর কি আছে, হায় হায় কোন দুনিয়া, সারা প্রত্যেক মহাদেশে খবর পৌঁছানো যাবে। এরকম করে মানুষের খবরগুলোকে তাহকিক না করে, ইনভেস্টিগেট না করে, চেক না করে, অথেন্টিসিটি চেক না করে ছড়িয়ে দিচ্ছে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পারলে তিনি বলে থামো থামো, আমি চেক করি। ওনার তো আবার বিশেষ ব্যাপার আছে, সেই বিশেষ ব্যাপার কি, ওনার মেয়েও তো একজন আল্লাহর নবীর স্ত্রী। তারপরে তিনি ওনাকে গিয়ে জিজ্ঞেস করলেন, ওকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে বসে আছেন, কারোর সঙ্গে তো দেখা করেন না, বহুত কষ্ট করে তিনি অনেক চেষ্টা করে মোটামুটি পারমিশন পাইছেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, আতাল্লাকতা নিসাআক, আপনি কি আপনার বিবিদেরকে তালাক দিয়ে ফেলেছেন? ফাকাল লা, তিনি বলেন না তালাক দেয়নি। ফাকুলতু আল্লাহু আকবার, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার স্লোগান দিলেন, কারণ উনি তো ভয়ে ছিলেন, আমার মেয়ে তো গেল। এরপরে অন্য রেওয়ায়েতে আসছে, তিনি বলেন যে তারপরে আমি কি করলাম, ফাকুমতু আলা বাবিল মসজিদে ফানাদাইতু বিআলা সাউতি, আমি যখন দেখলাম বাজারে কথা উঠে গেছে, আমি মসজিদের একদম মেইন গেটে আসলাম, একটু উঁচু জায়গায় দাঁড়ালাম, আর সামনেই তো ছিল বাজারের মতো, একটু পরে আমি খুব উঁচু জোরে আওয়াজ দিয়ে বলা শুরু করে দিলাম, লাম ইউতাল্লিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআহ, আল্লাহর নবী তার বিবিদেরকে তালাক দেন নাই, আমি ঘোষণা করে দিলাম জোরে। তো পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যে আয়াত, একটু তারপরে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে দিয়েছেন। সে হলো কি, যখন তাদের কাছে এরকম কোন একটা বিশেষ ডেঞ্জারাস সিরিয়াস ভয়, আমন, নিরাপত্তা এই জাতীয় কোনো খবর আসে, বড় কোনো ইস্যু, আল্লাহ নবীর এতগুলো বিবি সবাইকে তালাক দিয়ে ফেলেছেন, এটা কি ছোট খবর না বড় খবর? অনেক বড় খবর, এটার অনেক ইম্প্যাক্ট আছে। তাহলে এরকম বড় কিছু ঘটলে তারা কেন আগাউ এগুলো কিভাবে প্রচার করে, কেন খালি প্রচার করে, কেন খালি এই খবর প্রচার করেছে নাকি? আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে, সতীত্বের ব্যাপারে কলঙ্ক লেপন করে যে খবরটা ছিল, সেই খবরটা কিরকম ছড়িয়েছে, সারা মদিনার উঠে গেছে। মুনাফিকরা এই কাজ বেশি করেছে। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করছেন যে এরা এরকম খবর পেলে আদাউ বিহি, খুব তারা প্রচার করে। আদাউ ইদা, ইদা অর্থ হচ্ছে বর্তমান জামানায় রেডিও। তো রেডিও প্রচার মাধ্যম প্রচার করার জন্য যে তারা এরকম প্রচার করে শুরু করে দেয় জোরে সোরে। যদি তারা এই প্রচার না করে এরকম একটা খবরকে রাইট লোকদের কাছে নিয়ে পৌঁছাই দিত, যারা এটা জানলে এটার তলায় গিয়ে খবর নিতে পারবে, গোড়ায় গিয়ে খবর নিতে পারবে, তাহলে তো কতই না ভালো হতো। এই কাজটা না করে তারা কেন উল্টা কাজ করলো? এখানে শব্দে এসেছে ইয়াস্তামবিতুনাহু মিনহুম, যারা খবরটাকে ইস্তেমবাত করতে পারে। ইস্তেমবাত শব্দের অর্থ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রিওয়ায়াতে বলেন
যে ফাকুন্তু আনা ইস্তামবান্তু যালিকাল খাবার, তিনি বলেন এই কোরআনের আয়াত আসার আগেই আমি ইস্তেমবাতের কাজ করে ফেলেছি। উনি জানেন কোরআনের আয়াত কোন উপলক্ষে হয়েছে। উনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী খবর দিলেন, তখন আল্লাহ তাআলা প্রয়োজন ফিল করলেন এই খবরটাকে, এই যে ছড়িয়ে ফেলেছে এই কাজটা কি ঠিক হয়েছে না, এই অপপ্রচার গুজব, এটা গুজব প্রচার হয়েছে, ঠিক কিনা, এটাকে করা মুসলমানদের ঠিক নয়। এটাকে রদ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ যে বলছেন ইস্তেমবাত করে, খবরের তাহকিক করে, আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত অনুযায়ী আমি এই কাজটা করেছি, আমি ইস্তেমবাত করেছি। গোড়াতে গিয়ে এটাকে ভালো করে বোঝার চেষ্টা, এটার আসল জিনিসটাকে বুঝে এরপরে ক্লিয়ার করা। এখন যারা এই ইজতিহাদ করেন উলামায়ে কেরাম, কোরআন হাদিস থেকে শরীয়তের হুকুম আহকামগুলোকে বের করেন, বের করে করে ফতোয়া দেন যে এটা হালাল, এটা হারাম, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা মাকরুহ, এটা সুন্নত, এই কাজটাকে বলে ইস্তেমবাত। তার মানে ভালো করে কোরআনের আয়াত থেকে বোঝা এবং হাদিস থেকে বোঝা। এই জন্য উলামায়ে কেরাম পরে এই প্রসেসকে, এই প্রক্রিয়ার নাম দিয়েছেন ইস্তেমবাত করা। সালমা ডিজাইনার আবেয়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। সব রকমের ইসলামী বইতে রয়েছে সর্বোচ্চ 40% ডিসকাউন্ট। বিভিন্ন ডিজাইনের ওয়েস্টকোট, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবেয়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E1 1JE। এখন আমরা আসি যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা, যে যাই হোক তোমরা যে এই অপপ্রচারে অনেকেই লিপ্ত হয়ে গিয়েছিলে, গুজব ছড়িয়ে দেওয়ার ব্যাপারে অনেকেই খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলে, যদি আল্লাহ তাআলার ফজল, দান, দয়া, রহমত তোমাদের প্রতি না হতো তাহলে কিন্তু তোমরা অনেকেই শয়তানের অনুসরণ করা শুরু করে দিতা। তোমাদেরকে আল্লাহ অনেক হেফাজত করেছেন, এ নিয়ে আরো কানাঘুষা আরো বেড়ে যেত, যেভাবে ইফকের ঘটনায় হয়েছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা সতর্ক করলেন যে এই কাজগুলো করো না। এই কাজ করলে কার অনুসরণ করা হয়? শয়তানের অনুসরণ করা হয়। কোনো কথাবার্তা ভালো করে না বুঝে, চেক না করে, অথেন্টিসিটি ভেরিফাই না করে শুধু শুনে বলে দেওয়া, এটা কি কোনো ভালো জিনিস না। এই ব্যাপারে একটা হাদিস কি এসেছে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এইটাই যথেষ্ট, যা শুনে তা ফরফর করে বলতে থাকে। কত লোকে কত কথা বলে, সব কথা কি ঠিক নাকি? একটা উসুলের কথা আছে, আল খাবর ইয়াহতামিলুস সিদকা ওয়াল কাযিব। একটা খবর শুনলেন আজকে অমুক বললো, এই খবরটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আল খাবরু ইয়াহতামিলুস সিদক ওয়াল কাযিব। আজ কোনো গরম পানিও না, ঠান্ডা পানিও নাই। আচ্ছা আস্তে 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 রাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল খাবরু ইয়াহতামিলুস সিদক ওয়াল কাযিব, খবর সত্য মিথ্যা দুইটাই হতে পারে। কাজে আপনি শুনলেন একটা খবর, সঙ্গে আমরা হয়েছে কি একজনের কানে কানে বলে শুনছেন নাকি, আরে অমুকের এই ঘটনা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মনে হয় যেন একদম 100% সত্য। বিশেষ করে কারো অন্য কারো বিষয় হয়ে গেলে, মানিজ্যতের বিষয় ইত্যাদি, বদনামির বিষয়, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করা কি ভালো না? মনে রাখতে হবে যে উনি যে বলছেন হইতে পারে, নাও হইতে পারে। এই জন্য যেই ব্যক্তি যা শুনে তাই আবার বলে, শুধু তো বিশ্বাস করলাম তা না, আমি এখন আরেকজনের জায়গায় বলা শুরু করেছি, আরেকজনকে বলা শুরু করে দিয়েছি। ওসব বলার সময় একটা প্রিন্সিপাল ফলো করে, ওনাকে যখন বলছে শুনেন একটা খবর, কাউকে বলবেন না এই ঘটনা, উনি আবার বলে শুনছেন নাকি এমন এক খবর আছে, কাউকে বলবেন না। উনি আবার তাই, আরেকজন আবার তাই করেন, এই করতে থাকে, সবাই বলে কাউকে বলবেন না। তো মনে হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আমি যদি কারো কাছে কোনো প্রাইভেট কথা, গোপন কথা ফাঁস করে দেই, আর সে আমার রেফারেন্স দিয়ে বলে দেয়, আমি তাকে কোনোদিন তিরস্কার করি না। তোমাকে এমন একটা গোপন কথা বললাম আর তুমি চট করে তার কাছে বলে দিলা, আমি বলি না, তাকে আমি ধরি না।
তাকে আমি এটা নিয়ে আর সমালোচনা করি না। কেন? বলে যে যদি আমার পেটেই ধরে না রাখতে পারি, হজম না হয়, তার পেটে হজম হবে কেমনি? কি বুদ্ধিমানের কথা, জ্ঞানের কথা শুনছেন? যে আমি যখন আমার পেটে ধরে রাখতে পারলাম না, তার পেটে ধরে রাখবে কেমনি সে? আমি বলছিলাম কেন? এটা আমিই দায়ী। তো এই জন্য যা শুনি তা বলাটা এটা ঠিক নয়। এই বিষয়ে আরেকটি হাদিস এসেছে, যে ব্যক্তি কোনো দুঃসংবাদ বিশেষ করে প্রচার করে দেয়, যে দুঃসংবাদ শুনলে সবাই হতাশ হয়ে পড়ে, এইগুলো বলা ঠিক না। এই ব্যাপারে একটা হাদিসে তিনি বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাকাদ আহলাকাহুম। যে ব্যক্তি বলে যে লোকেরা এবারে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবারে আর বাঁচার উপায় নেই, সব শেষ, সেই লোকদেরকে শেষ করে দিল। কথা বুঝলেন তো? যে এবারে সব শেষ, আর কোনো উপায় নাই, এইরকম একটা হতাশার খবর যখন সবাইকে শুনিয়ে দেয়, সে আসলে ওই সময় সবাইকে অলরেডি শেষ করে দিল। বুঝে আসছে কথা? কাজে এগুলো এরকম বলতে ঠিক নেই, এগুলোর অপোজিট হাদিসে তিনি আরো বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। লোকদেরকে একটু সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। সহজ করার খবর দাও, কঠিন করার খবর দিও না। তার মানে একজনে বললেন, আমার তো একটু ক্যান্সার ধরা পড়েছে, আল্লাহ মাফ করুক, নাসালুল্লাহ আল আফওয়া আফিয়াল জামিয়া, একটু ক্যান্সার ধরা পড়েছে। এখন আপনি বলেন সর্বনাশ, ক্যান্সার ধরলে তা ছাড়ে না কাউকে, তো বেচারাকে ওইখানে আপনি শেষ করে দিলেন। এখন তাকে কি করতে পারেন আপনি? আরে না, আজকাল তো ক্যান্সারের চিকিৎসা হয়ে গেছে, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাদিস শরীফে বলছেন যে মা আনজালাল্লাহু দাওয়াআন দাআন ইল্লা আনজালাল্লাহু দাওয়াআন, যে আল্লাহ তাআলা এমন কোন রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা নাজিল করেন নাই। কেউ যদি বলে যে আমি কি করি, আমার তো ফ্লাইট 3 ঘন্টা পরে, এখন তো রাস্তায় খুব ট্রাফিক হয়ে গেছে, এখন আপনি যদি বলবেন আর আল্লাহ হিথ্রো এয়ারপোর্টে কথা কই না, এমন ট্রাফিক, সেদিন তো আমি নিজেই ফ্লাইট মিস করে ফেলছি, আপনি তারে এখন সুসংবাদ দিলেন না দুঃসংবাদ দিলেন? দুঃসংবাদ দিলেন। আর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, ইনশাআল্লাহ পার হয়ে যেতে পারবেন। এই নাম হলো বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। এগুলো আমরা অনেক সময় মিস্টেক করি না? করি, পদে পদে করি। হ্যাঁ, এগুলো খেয়াল করা দরকার। এরপরে বিশেষ করে গুজবের ব্যাপারে, গুজবে কান দেওয়া, গুজবের মধ্যে এত মজা পায় কিছু মানুষ। মনে আছে কয়েক বছর আগে এক গুজব বের হয়েছিল, সে উপলক্ষে আমরা একটা খুতবা দিয়েছিলাম, কারো কারো মনে থাকতে পারে। গুজবটা হলো কি, এই দেশে নাকি কি একটা প্রাণী বের হয়েছে, বাচ্চাদেরকে হামলা করে পায়নি। হ্যাঁ, কোন জায়গায় কোন এক বাচ্চাকে হামলা করেছে, অর্ধেক খেয়ে ফেলেছে, এরকম বিভিন্ন জায়গায়। এখন এটা বেশ একটা, বিশেষ করে আমাদের কমিউনিটিতে খুব ছড়িয়ে পড়লো। এটা নিয়ে খুব পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। এক ভাই বলেন, আমি জিপি সেন্টারে গিয়েছি, অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছি, তো আরেকজনে ফোন করছে বার্মিংহামে কোন জায়গায়, বলতেছে ফোন করে এইটার কাহিনী সে সবারই বলতেছে, সবাইকে আরো ভয় পাওয়াই দিচ্ছে। যারা মারা স্কুলে বাচ্চা নিয়ে যায় বা একলা বাচ্চা যায়, তারা এখন দুশ্চিন্তা করছে, কয়েকজন স্কুল বন্ধ করে দিয়েছে ভয়ে। তো এইগুলো এক রকমের শয়তান আছে, যাদের কাজ হচ্ছে সমাজের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া। গুজব ছড়ানোর কাজটাও ভালো না। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেকগুলো গাইডলাইন দিলেন যে মুনাফিকরা এই কাজ বেশি করে, কারণ এটা হলো শয়তানের কাজ, গুজব ছড়িয়ে দেওয়া। এগুলোর থেকে তোমরা সাবধানে থাকো, ওদের গুজবে কান দিও না। খন্দকের যুদ্ধের আগে তারা গুজব ছড়িয়েছে, দেখো এইবারে এত আসছে, সমস্ত আরব ঐক্যবদ্ধ হয়ে শেষ করে দিবে একদম। মোমেনরা ভয় পাইতো না, তারা ভয় পাওয়া ঘাবড়াই দিতে চেয়েছে। আর মোমেনরা কি বলেছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই জন্য আজকের জামানায়ও মোমেনকে কি বলতে হবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। খবর পড়েন আর ভয় ছড়িয়ে দেন না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ডাকি কয়বার আল্লাহকে? এই জিকির কতবার করেছি? এই জিকির করা দরকার, ডাকা দরকার আল্লাহ তাআলাকে। এরপরে আল্লাহ তাআলা এই মুনাফিকরা তো তাদের ব্যাপারে বলেন, এখন বলেন আল্লাহ তাআলা আল্লাহর যে সমস্ত খাস বান্দা আছে, আল্লাহ নবী সহ, তাদেরকে বলতেছেন
এরা ভয় পায়, ভয়ের কথা ছড়িয়ে দেয়। আপনারা যারা মুমিন আছেন, হে নবী এবং আপনার সাহাবীরা, আপনারা আপনাদের কাজ করে যান। ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আল্লাহ রাস্তায় যে জিহাদ করার কথা, লড়াই করার কথা, কেতাল করার কথা, আপনারা এই কাজ করে যান। বদর, উহুদ, খন্দকে সব জায়গায় ওনারা করে গিয়েছেন। আর মুমিনদেরকে আপনি উৎসাহিত করেন। আর এভাবেই আপনারা যদি মোকাবিলা করতে থাকেন, আসাল্লাহু আন ইয়াকুফফা বাসাল্লাযিনা কাফারু, আশা করা যায় যারা কুফরি করে, কাফের হয়েছে, তাদের শক্তিকে আল্লাহ বিনাশ করে দিবেন, তাদের শক্তিকে আল্লাহ থামিয়ে দেবেন। আপনারা চেষ্টা চালান, আল্লাহ আপনাদের এই আপনার সাহাবীদের এই কোরবানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের হাতকে গুটিয়ে দিবেন। ওয়াল্লাহু আশাদ্দু বাসান ওয়া আশাদ্দু তানকিলা, আল্লাহ তাআলা শক্তি দমন করার, আল্লাহ তাআলার কাছে যে দমন করার নীতি আছে, দমন করার পাওয়ার আছে, কুওয়াত আছে, সেটা অনেক বেশি। দুনিয়ার মানুষও দমন নীতি চালায়, চালায় না? জিরো টলারেন্সের দমন নীতি চালায়, কিন্তু তারা কদ্দুর পারবে? আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আশাদ্দু বাসা ওয়া আশাদ্দু তামকিলা, আল্লাহ তাআলার আঘাত, আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার ফয়সালা অনেক শক্তিশালী। এবং আল্লাহ তাআলা যখন প্রতিশোধ নিবেন, সেই প্রতিশোধ হবে সাংঘাতিক সিরিয়াস, অনেক বেশি হবে। তারা টের করতে পারবে না যে তাদেরকে আল্লাহ কিভাবে ধরছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আরেকটি প্রিন্সিপাল শিখাচ্ছেন আমাদেরকে, যে যদি কেউ কোনো ব্যাপারে আপনার কাছে সুপারিশ করতে বলে, কারো কাছে কোনো একটা বিষয় তদবির করতে বলে যে আমার জন্য একটু হেল্প করেন, হালাল তরিকায় যদি হয়, হারাম তরিকায় নয়। একজনের কাছে একটু বললে, একজন বিয়ের প্রস্তাব দিয়েছে, মোটামুটি ঠিক আছে, কিন্তু তারপরেও লোকটা ঘোরাঘুরি করে, আপনি একটু বলে দিলে, আমাদের সম্পর্কে একটু উৎসাহিত করলে হয়তো উনি কনসিডার করবেন। এরকম একটা চাকরির ক্ষেত্রে উনি একজন ব্যবসায়ী, তার দোকানে লোক লাগবে, আমার জন্য একটু সুপারিশ করেন, একটু তদবির করেন। এগুলো ভালো কাজ, একজনের উপকার করে দেওয়া। একজনের মাধ্যমে যদি আরেকজনের একটু উপকার হয়, একজনের সঙ্গে আরেকজনের গন্ডগোল লেগেছে, আরেকজন এসে যদি বলে ইগনোর করো, মিটিয়ে দাও, এরকম কিছু করা যায়, এগুলো খুব ভালো কাজ। এরকম ভালো কাজে একে অপরকে হেল্প করা, একটু হ্যান্ড দেওয়া। হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, কেউ যদি কারো জন্য কোনো ভালো সুপারিশ করে, এটা ভালো কাজ। শাফাআতান হাসানা, ভালো কাজের সুপারিশ করে, মন্দ কাজের যেন সুপারিশ না করে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাকে তার অংশের বিরাট পুরস্কার দান করবেন, নেকি দেবেন। এর মধ্যে আমি একজন হ্যালো করে ফোন করে দিলাম, এতে অনেক ফায়দা আছে। হ্যাঁ, তার কাজটা হয়ে গেল, আমি ফাঁকি দিয়ে নেকি পেয়ে গেলাম, না হলেও আমি নেকি পেয়ে যাব। মাঝে মধ্যে তো করা মুশকিল, খুব নিজেই চিন্তা করি, নিজের আত্মসমালোচনা করি, পারি না তো সব সময়। এই কিছু ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে পড়ছে, এখন বহুদিন ধরে 1-2 বছর 3 বছরও গড়ায়, কোন রকমে বরফ গলে না, পিতামাতা কোন রকমে রাজি না। আর যদি এক কমিউনিটি থেকে আরেক কমিউনিটি হয়, তাহলে কেমন রাজি হবে? ইয়া আল্লাহ, অবস্থা কাহিল। তখন কি লোকেরা বলে দেয়, ও বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা পাঠায়, তোমাদের বাংলাদেশি ইমামদের কাছে যাও, ওই মসজিদের ইমামকে গিয়ে ধরো, আপনার কথা বলে দিছে অমুক জায়গা থেকে আসলে, আপনি একটু সুপারিশ করেন। এইটা বড় কঠিন কাজ। 2-4 জায়গায় সুপারিশ করতে একেবারে নাজেহাল হওয়ার অবস্থা। এখন না করলে বাসায় তো মন খারাপ, তো এই সুপারিশের কথা আসলে আবার নিজেরা একদম ওয়েলকাম করতে পারি না এই সমস্ত পরিস্থিতির কারণে। তো আজকে যখন তাফসীরের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমি বললাম যে গত কয়েকদিন আগে তো ঘটনা একটা আসছিল, আমি তো এত বেশি পারি নাই, নিজের একটা হিসাব করতেছি। তো সব জায়গায় আসলে খুব ডিফিকাল্ট, বাট আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি হাসানা হয়, শাফাআতান হাসানা, নেক্সট সুপারিশ হয়, সুপারিশটার মধ্যে কোনো আপত্তি না থাকে, শরীয়তের দিক থেকে কোনো রেস্ট্রিকশন না থাকে, তাহলে করে ফেললে আল্লাহ তাআলার কাছে অনেক বড় পুরস্কার আছে। ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, আল্লাহর পক্ষ থেকে তার জন্য তার বিরাট অংশ বরাদ্দ হয়ে যাবে, কাজটা না হলেও। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি উল্টা সুপারিশ করে, বরঞ্চ অন্যায় কাজের সুপারিশ করে, অন্যায়ের জন্য কোনো সুপারিশ করে বসে, অন্যায় সুপারিশ তো আমাদের দেশে খুব আছে না? চাকরিতে যে ভালো ক্যান্ডিডেট তাকে না দিয়া
সুপারিশ অন্য ভাগ থেকে হ্যালো উপর থেকে টেলিফোন আসছে, আর অথবা পকেটের মধ্যে ঢুকাই দেওয়ার জন্য বিরাট হাদিয়া আসছে। হ্যাঁ, এটা দিয়ে সুপারিশ যদি করে, এটার নাম হলো কি শাফাআতান সাইয়্যিআহ, খারাপ মুনকার অন্যায় সুপারিশ কেউ যদি করে তাহলে এর দায়িত্ব তাকে নিতে হবে, এর অংশ। আপনি আরেকজনকে সুপারিশ করে ঢুকাই দিলেন, আর যে বাচ্চারা ইন্টারভিউতে ফার্স্ট হয়েছে চাকরি পাওয়ার উপযুক্ত, সে মিস করে ফেললো, তার হক নষ্ট হয়েছে না হয়নি? তাহলে এটার অংশ নিতে হবে কিনা? যদি 10-20 হাজার লোককে চাকরি দেওয়া হয় আর রং একটা সুপারিশ দিয়ে দেওয়া হয়, আর 10-20 হাজার ভালো লোক যদি ফেল করে আর তাদের থেকে লো কোয়ালিটির লোককে যদি সুপারিশের ভিত্তিতে চাকরি দেওয়া হয়, এই সবগুলোর গুনার দায়িত্ব কাঁধে নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে। মানুষ কি জানে কি অপকর্ম করে? আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখেরাত নষ্ট করে। এই ব্যাপারে একটি কাউল হচ্ছে যে ওই ব্যক্তি সবচেয়ে সর্বহারা, যে ব্যক্তি আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখেরাতকে জবাই করে দেয়। আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে মুকিত। মুকিত শব্দের অর্থ কি? মুকিত শব্দের অনেকগুলো অর্থ এসেছে। মুকিতের অর্থ এসেছে আপনার হাসিব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মুকিতের অর্থ হলো হাফিজ। হাফিজ মানে যে হেফাজত করে, সব কিছুর হেফাজত আল্লাহ করেন, মানে কে কি করছে কাজগুলাকে হেফাজত করে হিসাব করে রাখছেন। অন্য অর্থ এসেছে শাহিদ, আল্লাহ সবগুলা সাক্ষী হয়ে আছে। অন্য তাফসিরে এসেছে হাসিব, আল্লাহ তারা সবগুলা হিসাব করে রাখছেন। কে কোথায় উল্টাপাল্টা সুপারিশ করলা, না কেউ জায়েজ হালাল সুপারিশ করলা, সব আল্লাহর কাছে লেখা আছে। কিয়ামতের দিন সেই অনুযায়ী আইদার তোমাকে পুরস্কার দেওয়া হবে অথবা তোমাকে শাস্তি দেওয়া হবে। আমরা যদি দেখি যে আজকে আমরা যে বিষয়গুলো পেলাম, অনেকগুলো বিষয় আমাদের জন্য শিক্ষণীয় আছে। একটা হচ্ছে যে আল্লাহর উপর তাওয়াক্কুলের ব্যাপারে আমরা যেই ধরনের গাইডেন্স পেলাম, তাওয়াক্কুলটা সেভাবে আমাদের জীবনে আছে কিনা এটাকে মূল্যায়ন করা। কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে গবেষণা বলতে তো মানে একেবারে সায়েন্টিফিক গবেষণা নয়, একেবারে ল্যাবরেটরি দিকে বসতে হবে, কোরআন বুঝার চেষ্টা করা, তাদাব্বর। এরপরে আসলো যে যা শুনি তা না বলা, গুজবকে ছড়ানোর জন্য কন্ট্রিবিউট না করা, বিশেষ করে আরেকজনের দোষ জাতীয় কোনো বদনামের খবর যেন তাড়াতাড়ি ছড়িয়ে না দেই, এই কাজটা যেন আমরা না করি। আর চেক না করে খবরটাকে পাইলেই যেন প্রচার না করি। এরপরে সুপারিশের ক্ষেত্রে আমরা একটা ভালো গাইডেন্স পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।